ভাবতে ভাবতেই আমি আমি আপনার এই জিনিসটা পাই। এর আগেও আপনি আমায় অনেক হেনস্থাটো করেছেন সৌরে পিপি। গুন্ডা দিয়ে আমার উপর হামলাটো করিয়ে আমাকে সেই আশ্রমে পাঠিয়েছিলেন। প্রথম দিন থেকে আপনি আমাকে শত্রুটো ভেবেছিলেন। আমি কিন্তু কখনো আপনাকে সেই চোখে দেখিলাই। আপনি তো ভালো করে জানেন সৌরে পিপি, আমি আপনার আর সৌরে বাবুর বিয়েটা ভেঙে যাক কখনো চাইলাই, সবটাই তো জানেন। তারপরেও আপনি এই কাজটা করলেন। আজ শুধুমাত্র সৌরে বাবু আর মোহিনী মায়ের কৃপায় আমার জীবনটা বেঁচেছে। যদি আমি মরেটো যেতাম তাহলে তো আপনারই জেলটা হতো সৌরে পিপি। শাট আপ, জাস্ট শাট আপ। কি জানতে চাও তুমি? আমি তোমাকে পছন্দ করি কিনা? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি না বিনু। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি তোমাকে পছন্দ করি না। সেটা কেন জানো? কারণ আমি খুব ভালো করে জানতাম তুমি যেদিন সুযোগ পাবে সেদিন কৃষের গলায় ঝুলে পড়বে। আর সেটাই হলো। দেখো, আমার জীবনটাকে শেষ করে দিয়ে, আমাকে ওই বাড়ি থেকে বার করে দিয়ে আজকে তুমি আমারই বাড়িতে এসে আমাকে লেকচার দিচ্ছ। আমি সত্যিই তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না বিনু। তুমি আমাকে এত বড় ব্লেম দিচ্ছ? এটা শোনার আগে তো আমার মরে যাওয়া উচিত ছিল। বিনু, সৌরে বাবু, কি ব্যাপার তুমি এখানে? আর কিছু বলনি তো তুমি এখানে আসবে? কি বিনু, তুমি এখানে কি করছো? সৌরে বিপির সঙ্গে আমার একটা দরকারটা ছিল, তাই এসেছি। আচ্ছা, তা এতটা দরকার ছিল তুমি কাউকে কিছু না বলে এখানে চলে এলে? আসল কথাটা বললে সৌরে বিপির বিপদটা হতে পারে। কি হলো বিনু, তোমাকে প্রশ্ন করলাম তো আমি। প্রশ্নের উত্তর আমি দিচ্ছি কৃষ। বিনু নাকি এটা কাল কোনো ঘর থেকে খুঁজে পেয়েছে, আর সেটা দেখে ওর মনে হয়েছে আমি নাকি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে তোদের বাড়িতে ঢুকেছিলাম ওকে খুন করতে। ছি ছি বিনু, ছি, এসব কি কথা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিনু, তুমি যে বলে তুমি কিছু পাওনি, তা তুমি যখন এটা পেয়েছিলে আমাকে জানাওনি কেন? আসলে আমি জানি এই জিনিসটা সৌরে বিপির, তবে আমি আপনাকে বলিনি কারণ আপনার খারাপ তো লাগবে তাই। বাহ, তাই নাকি? সত্যি সেই জন্য বলনি? নাকি তোমার মনে অন্য কোনো মতলব ছিল? তুমি তো আমাকেও এসে বলতে পারতে। তা না করে তুমি সোজা এখানে চলে এলে। দেখো আন্টি, আমি সত্যি জানি না বিনু জিনিসটা কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে, কিন্তু আমি এখন এটা বিশ্বাস করতে পারছি না যে ও আমার বাড়িতে এসে আমাকে এত বড় একটা ব্লেম দিচ্ছে। তোমরা তো আমাকে বহুদিন ধরে চেনো আন্টি, তোমাদের মনে হয় আমি এরকম একটা কাজ করতে পারি? কৃষ, তোর মনে হয় আমি একজন ক্রিমিনাল? কাম ডাউন, এত স্ট্রেস হোস না তুই। আচ্ছা রুক্মিণী, আমি বলছিলাম যে দেখ, এটা তো একটা পেয়ার, তাই তো? এই সেম রিং কিন্তু আমি তোকে পড়তেও দেখেছি। আর তাছাড়া এরমও তো হতে পারে যে এরম সেম রিং অন্য কারো তো থাকতে পারে, ইজন্ট ইট? তুই একটা কাজ কর, তুই তোর দুটো রিং তুই বের করে দেখিয়ে দে সবাইকে, তাহলে তো সব ক্লিয়ার হয়ে যাবে, ইজন্ট ইট? রুক্মিণী, কি হলো? যা, আমরা সবাই ওয়েট করছি তো তোর জন্য। সর্বনাশ, রুক্মিণী তো দেখাতেই পারবে না। ও ধরা পড়ে গেলে তো আমিও। দেখে নে। কিন্তু কিন্তু আমি যে প্লিজ বিনু, আর দয়া করে কোনো কথা তুমি বলো, কারণ এবার কিছু বললে প্রবলেমটা তোমারই হবে।
আমি সবার সামনে এটা প্রমাণ করে দিয়েছি তুমি আমার নামে যে অপবাদটা দিয়েছিলে সেটা বেসলেস এবং মিথ্যে। আসলে তুমি এটা এখনো মেনে নিতেই পারোনি যে কৃষের জীবনে আগে আমি এসেছি। কৃষ ভালোবেসে আমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে নয়। কিন্তু তুমি আমাদের মাঝখানে হুট করে ঢুকে পড়েছিলে, কিন্তু তাও আমি তোমাকে একসেপ্ট করেছিলাম। বহু সময় বহু সিচুয়েশনে আমি বন্ধুর মতো